এটার ইম্পোর্টার কে? ওটা একটু উঠান। এখানে এটা তো খুব সুন্দরভাবে আছে। এটা কে? হ্যাঁ, তো এটা কে দিছে? হ্যাঁ, তো এটা তো আপনার বৈধভাবে আমদানিকৃত, আর এটা কি নিয়ে আসছেন অবৈধভাবে? আচ্ছা, এটা একটু বলেন তো ভাই, যে এটা তো সরকারকে ডিউলি ট্যাক্স দিয়েছে, তাই না? এটা ট্যাক্স দিয়েছে, এগুলি দেয়নি কেন? আমরা কি এই প্রবলেমটা আপনাকে বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন বলেন? অবৈধভাবে সরকারকে ব্যাড ট্যাক্স দিতেছে না, ওগুলো আমাদের দিতেছে, এগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। এই ধরনের প্রোডাক্টের লায়াবিলিটি আপনি কেন সরাসরি নিজের কাঁধে নিচ্ছেন? এবার এই ধরনের মেয়াদ কাটা ঔষধ সংরক্ষণ করবেন না। এই আমি যদি এখন একটা বিএসটি এর সিল যদি এখানে লাগাই দিই, আপনি কি এটা রাখবেন? আমি কে, কিসের থেকে সিলটা লাগাইলাম, আমার ঠিকানাটা লাগবে না? এটা কিন্তু এর ঠিকানা কোথায়? হ্যাঁ, প্রবলেমগুলি বুঝতে পেরেছেন? এই ঝান্ডু বাম, এই ঝান্ডু বাম কে নিয়ে আসে, কিভাবে আপনি বাংলাদেশে বিক্রি করবেন এটা? কোম্পানি আইসা আমাদের ভাই, কাস্টমার যদি অবৈধ কোনো পণ্য চায়, তখন আপনি সেটি রাখতে পারবেন না, কারণ অনেক ধরনের কাস্টমার থাকবে, অনেক ধরনের পণ্যের চাহিদা থাকবে, সব পণ্য বৈধ না। এগুলি স্কিন কেয়ার ক্রিম অবশ্যই বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। তো আপনার বিএসটিআই করতে হবে না, করবে হচ্ছে যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি। তো এখন কথা হলো, যিনি আমদানি করে নিয়ে আসেন তিনি তার নিজের ঠিকানাটাই দিচ্ছেন না। তার মানে এরকম একটা স্টিকার ছাপাতে তো আমার বেশি প্রবলেম নাই, এটা আমি বানিয়ে দিলাম একটা। ঠিক আছে, আপনার নতুন প্রতিষ্ঠান বিধায় আজকে সতর্ক করে আপনাকে 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে যদি এই ধরনের প্রবলেম আমরা পাই, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দিব।